আলী আহমদ পীর সাহেব হুজুর কাবলা ওনার একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আমরা তো এখন দুনিয়ার এত লোভ আলেম ওলামাদের মধ্যে, লোভের জন্য সুদ পর্যন্ত হালাল করে দেয়, ঠিক কি ঠিক না? কিছুদিন বলি সুদ হারাম, কিছুদিন বলি সুদ হারাম, আবার টাকা পয়সা কামানোর জন্য সুদ হালাল হয়ে যায়, ঠিক কি ঠিক না? ওনার আব্বা এক বাড়িতে এই গ্রামে দাওয়াতে গিয়েছেন। দাওয়াত খাওয়ার পরে ওনারে 500 টাকা দিছে হাদিয়া। কত টাকা? তুমি বাড়িতে আসছেন, উনি তো দেখে নাই, বাড়ি আসতে আইসা দিয়ে যে 500 টাকা হাদিয়া। উনি কো সর্বনাশ, উনি তো 500 টাকা হাদিয়া দেওয়ার কথা না, আমার দিলে 50 টাকা দিব, আর বেশি দিলে না 100 টাকা দিব, 500 দিবে কোন? উনি দৌড়ায়া ওই বাড়িতে গেলেন, গিয়ে বললেন, বাবা মনে হয় তুমি ভুলে আমারে 500 টাকা দিছ। ও হুজুর ঠিকই বলছেন, আমি তো 50 টাকা মনে করে 500 দিয়ে দিছি। কথা এটা গেছে, আপনি নিয়ে যান, অসুবিধা নাই। ডাক দিয়ে বলেন, না আমি এটা নিব না, আপনি আমাকে যে হাদিয়া দেওয়ার কথা ওইটাই দেন, এটা রাখেন। কত বড় তাকওয়া ছিল, পরহেজগারি ছিল, আল্লাহর ভয় ছিল। চিল্লায় বলেন মারহাবা। কি মনে করেন? এই জন্য আমাদের মধ্যে আজকে তাকওয়ার খেলাফ, ঠিক কি ঠিক না? তাকওয়ার খেলাফ। অনেক আলেম ওলামা আছে হাদিয়া নজরানা দিলে একদম এত জোরেই ফালাইডা এটা গিয়েছে খাড়ির নিচে ফুরে জায়গা আছে কি নাই? এগুলি ঠিক না, এগুলি করবেন না। হ্যাঁ, আমি ঢাকা থেকে এসেছি, না পুষলে আমি বলবো আমি তো গাড়ি নিয়ে আসছি, আমার তো কোনো চাকরি নাই, ছেলে মেয়ে খানা দানা এটার উপরেই চলে, আমার প্রতিষ্ঠান চলে, আপনি ইনসাফ করতে হবে, এটা বলা যাবে। কিন্তু আমি এক বক্তা আমার আব্বার ইসলে সবের মাহফিলে একজন মুফতি সাহেবরে দাওয়াত দিছিলাম। হ্যাঁ, খামের মাঝে টাকা দিছি 20,000। এই টাকা যে মনে করেন 20,000 টাকা, এটা মনে করেন এত জুড়ে ফালাইছে, মনে করেন এটা খাড়ের নিচে গিয়ে বুঝে গেছে। আমি আর উড়াইছি না খাদের নিচেতে, উনিও চলে গেছে। 1 মাস কথা কই নাই, 1 মাস পরে ঢাকা যাত্রা বাড়িতে আমার বাড়িতে যাই আমার পায়ে ধরে বলতেছে আমার ভুল হইছে। তাকওয়া না থাকলে কেমনে? এই জন্য ওয়াজে হেদায়েত নাই। আগে একটা ওয়াজ হইতো বৎসরে, সতরা, সোনাকান্দা, আর এবার সস্তিনা, ফুরফুরা, তারপর মাসিয়াতা, এইভাবে একটা প্রোগ্রাম হইতো, বা একটা গ্রামে একটা প্রোগ্রাম হইতো, একটা এলাকাতে একটা প্রোগ্রাম হইতো, ঠিক কিনা? ওই 1 বৎসরের খুরাক তারা নিয়ে আসতো, 1 বৎসরের খুরাক নিয়ে আসা তারা তাহাজ্জুদ পড়তো, ইশরাক পড়তো, আওয়াবিন পড়তো, ঠিক কি ঠিক না? আর ওহন ওয়াজ শুননা কি হইছে? জুম্মার দিন সুন্নতে মুআক্কাদা বাদ দে। আগে 4 রাকাত কাবলাল জুম্মা পড়ে, বাদাল জুম্মা 4 রাকাত, এইগুলি পড়ে না। হুজুর কোন সময় খুতবা লইয়া দাঁড়াইব, পিছনে গিয়ে আল্লাহু আকবার সালাম দিয়া সালাম পিরাইছে, হ্যাঁ, আরেকজনের জুতা আরেকজনে লইয়া দৌড় দিছে, এমন আছে কি নাই? এগুলি করবেন না। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। আমার ভাইরা, সুন্নতে মুআক্কাদা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, নবীজি বলেছেন ফাকাত কাফারা, এই লোকটা কাফের হয়েছে। আপনি মুসাফির, অসুস্থ, বা আপনার বাড়িতে এমন অসুস্থ রোগী পড়ে আছেন, যেতেই হবে, এটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি ইচ্ছা করে প্রতি জুম্মাই সুন্নতে মুআক্কাদা ছেড়ে ছেড়ে চলে আসবেন, এটা করবেন না। পড়লে নামাজ পড়ার মতো পড়বেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন 5 ওয়াক্ত নামাজ, হালাল রুজি, মা বাবার খেদমত আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। বিশেষ করে কোথায়? ও গোয়ালি আমি ফেব্রুয়ারির 3 তারিখে আসব। হ্যাঁ, তারপর আমি ইয়াতেও আসবো 30শে ডিসেম্বর। এটা কি
গুড়িগ্রাম, তারপর সতরা চাঁদপুর আসবো, কত তারিখ জানে। আচ্ছা যাক, এখন আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আহলে সুন্নাতুল জামাতের জান্ডার নিচে থেকে ঈমান এবং আমল নিয়ে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দেন, আমিন কর। দোয়া করবেন আমাদের মোহব্বতের মানুষ। একদিন আমি গাড়িয়া দিরাই ব্রাহ্মণবাড়িয়া, দেখবেন যত হুজুররা আছে না, এগুলি মনে করেন ব্রাহ্মণবাড়িয়া ওই যে নমি হোটেল আছে একটা, খুব ভালো খাবার খাওয়া, এই যে মনে করেন হ্যাঁ গরুর গুস্তু, হ্যাঁ কালি বুনা, এটা সেটা বুঝছেন আপনি। তো হুজুরা আবার ওইখানে গিয়া সবে রাইতে 3টার পর, বুঝলেননি। এটা মনে করেন না আবার রোজা রাখনের লেগা, না না, ওই যে ওয়াশ করে আইছে, ওয়াশ করা, না না, ওয়াশ করার মাটি কাটা সমান, এত সহজ না। মাটি কাটাও এর চেয়ে মানে সহজ, ওয়াশ করা যত কঠিন। তো এই জন্য দেখলাম ওই দিন আবার আমার গাড়ি ছিল না,